সো আমরা প্রথমে এ দিয়ে দেখবো, জাস্ট আমি এর উপরে ক্লিক করলে আমি এতে চলে যাব। ভাইয়া পেনিস দিয়ে। সাবাস, এই তো রাইট। যে বলেছো সে বুঝতে পেরেছে, সে ভবিষ্যতের সার্জন। এইটা কি বলা হয়? সিস্টোস্কোপ। সিস্টোস্কোপ দিয়ে দেখো পেনিসের ভেতর দিয়ে তোমার এই ক্যামেরাটা ঢুকানো হয়েছে, পাইপটা এটার ভিতর দিয়ে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছ আজকে হচ্ছে আমাদের ক্লাসের পক্ষ থেকে হচ্ছে বায়োলজি, মানে ক্র্যাকিং বায়োলজি কিওয়ার্ডস। বায়োলজি বিভিন্ন যে কমপ্লিকেটেড ওয়ার্ড গুলো রয়েছে, ইটস নট অনলি অ্যাবাউট বায়োলজি, বায়োলজি রিলেটেড যে শব্দগুলো রয়েছে যেগুলোকে হচ্ছে আমরা একদম পার্টে পার্টে যদি ভেঙে ভেঙে বুঝতে পারি তাহলে সেই জিনিসগুলো একদম সহজ হয়ে যাবে। বিভিন্ন সময় দেখা যায় কোনো একটা অধ্যায় পড়তে গেলে ওই অধ্যায়ের 10-12টা হচ্ছে কিওয়ার্ড থাকে। সো ওই স্পেসিফিক 10-12টা অধ্যায় মানে কিওয়ার্ড একসাথে পড়া যায়, কিন্তু কেমন হইতো যদি পুরো বায়োলজি বিষয়টা সবগুলো কিওয়ার্ডই খুব সুন্দর করে পিকচার সহকারে এক্সপ্লেনেশন সহকারে একসাথে গুছিয়ে দেওয়া যাইতো। তো সেই কাজটাই করা হয়েছে আমাদের এই বইটাতে। আর এই বইটা তোমরা যারা আমাদের বায়োলজি কোর্সে রয়েছে তাদের জন্য হচ্ছে এই বইটা, ই বুকটা তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবা। আর এইটা মূলত হচ্ছে মানে মার্কেটে সেল হওয়ার জন্য না, এটা শুধুমাত্র কোর্সের স্টুডেন্টের জন্য। তোমরা যারা দেখছো আশা করি আজকের এই কিওয়ার্ড গুলো আমরা যতগুলো দেখাবো, এবং হচ্ছে এটা একটা ইন্টারেক্টিভ পিডিএফ ইবুক। তার মানে হচ্ছে তুমি যেই শব্দটা খুঁজতে চাচ্ছ সেটাকে তুমি ওই শব্দ দিয়ে সার্চ করলে চলে আসবে। এই টাইপের হচ্ছে ফিচারটা এখানে যুক্ত করা হয়েছে, এবং পিকচার গুলো যুক্ত করার ফলে দেখা যাবে যে তোমার ওই জিনিসটা তোমার ভিজুয়াল মেমোরিতে দীর্ঘ সময় থাকবে, বা ওই জিনিসটা তোমার অনেকক্ষণ মনে থাকবে, অনেক দিন মনে থাকবে। তো চলো শুরু করা যাক। সো বুঝতেই পারছো অনেক ইনক্রিজড একটা রিসোর্স এটাকে বলা যায়। সো প্রথমত আমাদের বইটার নাম কি? বইটার নাম হচ্ছে আমাদের বায়োলজি কিওয়ার্ড। বইটা আমি লিখেছি, প্রায় আমার 4 মাস সময় লেগেছে। এখনো টুকটাক কাজ বাকি আছে, লাস্টের দিকে এক্স ওয়াই জেড, তারপর এই টাইপের লাস্টে যেগুলো আছে সেগুলো কমপ্লিট করতে। আরেকটা বিষয় হচ্ছে এইটা কিন্তু সেল করার জন্য না, বা মার্কেটের কোথাও তুমি এই বইটা পাবা না। এটা শুধুমাত্র যারা আমাদের বায়োলজি কোর্সে রয়েছে তারা আমাদের ওয়েবসাইটে কোর্সের ভেতরে তোমরা এটা পাবা। দ্যাটস দ্য থিং। এবার আসো সবচেয়ে মজার বিষয়টা। একসাথে ধরো তুমি বায়োলজি পড়তে গিয়ে কোনো একটা ওয়ার্ডে তুমি আটকে গেলা। ধরো তো হচ্ছে তুমি এনজিও স্পার্ম এটা বুঝতে পারছো না, অথবা তুমি এনজিও প্লাস্টি শব্দটার মানে কি, এটা কেন এটার মিনিংটা এমন হয়েছে, অথবা তুমি ধরো হচ্ছে ব্রাকিকার্ডিয়া এটার মানে তুমি বুঝতে পারছো না, অথবা ট্রাকিকার্ডিয়াকে কেন আমাদের হার্টবিটটা একটু দ্রুত হচ্ছে, বা এই শব্দটা কেন এটা এভাবে ডিনোট করছে, এইটার সাফিক্স প্রিফিক্স এবং হচ্ছে রুট ওয়ার্ড দিয়ে এক্সপ্লেনেশন গুলো কিন্তু বইতে দেওয়া নাই। সো তুমি যে শব্দটা তুমি চাচ্ছ, লাইক হচ্ছে তোমার সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস শব্দটা অ্যাকচুয়ালি কি দিয়ে শুরু হয়েছে? সি দ্বারা শুরু হয়েছে। তো সাইটোকাইনেসিস শব্দটাকে ভাঙলে আমি কি কি পাই, সাইটোকাইনেসিস শব্দটাকে ভাঙলে আমি কি কি পাই সেটা দেখার জন্য ওই ওয়ার্ডে যেতে হবে। তো আমি যদি সি তে ক্লিক করি তাহলে আমি সাইটোকাইনেসিসের কাছে চলে যাব। সেখানে সি দিয়ে শুরু হয়েছে এইরকম জটিল আর কি কি শব্দ রয়েছে সেগুলোকে একসাথে গুছিয়ে দেওয়া হয়েছে। তো চলো আমরা ক্রমান্বয়ে এক এক করে হচ্ছে সেই জিনিসটা হচ্ছে দেখা ট্রাই করি। প্রথমে আমরা একটু দেখবো এ, আমরা এ দিয়ে দেখবো। সো আমরা প্রথমে এ দিয়ে দেখবো, জাস্ট আমি এর উপরে ক্লিক করলে আমি এতে চলে যাব। গুড। এর প্রথম যে ওয়ার্ডটা, আশা করি তোমরা খাতা কলম নিয়ে বসেছো, তোমরা খাতা কলম নিয়ে বোর্ডে এখানে তুমি যা দেখবা সেটা তুমি খাতায় লিখে ফেলবা। তো যখনই তুমি কোথাও কোনো বায়োলজি শব্দের প্রথমে এ পাবা তখনই ধরে নিবা সেটাকে দ্বারা বোঝানো হচ্ছে নাই বা ছাড়া, মানে কি নট অর উইদাউট। ওকে, এখন একটা উদাহরণ তো অবশ্যই দিতে হয়, নাহলে তো আমরা উদাহরণ না দিলে তো বুঝতে পারবো না যে এ দ্বারা নট বা উইদাউট বোঝানো হচ্ছে। সো ধরো এক গ্রানুলোসাইট, এক গ্রানুলো মানে হচ্ছে দানাদার তোমার হচ্ছে কণিকা, আর তার আগে এ বসেছে। আমরা এ মানে কি বুঝেছি? এ মানে না বা নাই বা ছাড়া, তার মানে যার ভিতরে দানা থাকে না বা যে অদানাদার তাকে আমি এক গ্রানুলোসাইট বলি। সো এক গ্রানুলোসাইট গুলো দেখতে কেমন, তাদের মধ্যে কোনো আমি দানা পাবো না। তার মানে আমি জাস্ট এই যে এ দ্বারাই বুঝে ফেলতে পারছি এখানে কোনো দানা নেই। আর সাইট শব্দটার মানে হচ্ছে কোষ, তার মানে যেই রক্তকোষের ভেতরে দানা থাকবে না সেটাকে আমি অ্যাগ্রানুলোসাইট বলছি। সো অ্যাগ্রানুলোসাইট বলতে কাদেরকে বোঝাচ্ছি? দেখো লিম্ফোসাইট, মনোসাইট, দোজ আর অ্যাগ্রানুলোসাইট। সো আমরা এ দ্বারা একটা ওয়ার্ড দেখলাম, চলো আমরা এ দ্বারা আরেকটা ওয়ার্ড দেখি, এসেক্সুয়াল। সেক্সুয়াল মানে যৌন, এটা আমরা জানি। তার আগে আমি এ বসিয়ে দিয়েছি, তখন সেটা হয়ে গেছে অযৌন। আমরা অযৌন শব্দটা শুনেছি যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বা তোমার অযৌন প্রজনন, এই শব্দটা আমরা হয়তো বা অনেকেই শুনেছি। সো এই যে
অ্যাসেক্সুয়ালের আগে এ বসিয়ে দিলে সেটা অযৌন হয়ে যায়। এইটুকুই হচ্ছে তোমার কিওয়ার্ডের অ্যাডভান্টেজ গুলো। বাট এই শব্দগুলো সহজ, প্রথম দিকে সহজ সহজ শব্দগুলো দেওয়া হয়েছে, আমরা যতই সামনে আগাবো আমাদের শব্দগুলো ততই কমপ্লিকেটেড হইতে থাকবে। ওকে, সো এই অ্যাসেক্সুয়াল জনন বা অযৌন প্রজনন কারা করে সেটার জন্য কিন্তু আমি তোমাদের একটা চার্ট দিয়ে দিয়েছি। হাইড্রা করতে পারে, তোমার স্ট্রবেরিও করতে পারে, আর্কিও ব্যাকটেরিয়ারা তোমার অযৌন জনন করতে পারে। সো এটাই হচ্ছে অ্যাসেক্সুয়ালের তোমার এক্সপ্লেনেশন। এরপরে আমরা এ দ্বারা আরেকটা ওয়ার্ড দেখবো, অ্যাপনিয়া। এখন এখানে অ্যাপনিয়া শব্দটা তোমার অনেকের কাছে মানে অচেনা লাগতে পারে। এই শব্দটার মানে বুঝতে হইলে আমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে পনিয়া মানে কি। পনিয়া শব্দটার মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস নেওয়া। তার মানে তার আগে যদি আমি এ বসিয়ে দেই, তার মানে শ্বাস প্রশ্বাস আমি নিতে পারছি না বা আমার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তার মানে অ্যাপনিয়া মানে এমন একটা কন্ডিশন যেই কন্ডিশনে আমরা ঠিক মতো শ্বাস নিতে পারি না। সো অ্যাপনিয়া হচ্ছে একটা ক্লিনিক্যাল কন্ডিশন বা হচ্ছে কেউ যদি শ্বাস নিতে না পারে। এইটা কখন হয়? অনেক সময় আমরা যদি রাতের বেলা বালিশে ঘুমাই, যদি আমাদের ঘুমের পজিশনটা ঠিক মতো না হয়, তখন দেখা যায় আমাদের অ্যাপনিয়া হয়। সো আমি যদি একটা পিকচার দেখাই তাহলে ভালো বুঝবা। দেখো এখানে কিন্তু নাক দিয়ে আমাদের হচ্ছে, নাক দিয়ে মুখ দিয়ে কিন্তু আমাদের বাতাস চলাচল করার একটা এয়ারওয়ে বা প্যাসেজ রয়েছে। ঘুমের কারণে এই অংশটা তোমার কনস্ট্রিক্টেড হচ্ছে বা চাপ পড়েছে। সো এখানে কিন্তু তোমার শ্বাসটা নিতে পারছে না, মানে অ্যাবসেন্ট অফ পোনিয়া, শ্বাস প্রশ্বাসের অনুপস্থিতি। তার মানে অ্যাপনিয়াটা কি? শ্বাস নিতে না পারাকেই তোমার বলা হয় অ্যাপনিয়া। সো এখন থেকে আশা করি অ্যাপনিয়া মানে যে শ্বাস নিতে না পারা, এইটা তোমরা খুব সহজে মনে রাখতে পারবা। সো এর মতো দেখতে আরেকটা শব্দ রয়েছে বা আরেকটা প্রিফিক্স রয়েছে। এন্ড হোয়াট ইজ প্রিফিক্স? প্রিফিক্স মানে সেই শব্দগুলোই যেগুলো তোমার কোন শব্দের আগে বসে সেই শব্দটার একটা মিনিং বেয়ার করে। সো পোনিয়া মানে হচ্ছে তোমার শ্বাস প্রশ্বাস বা শ্বাস নেওয়া এরকম কিছু, তার এটা যুক্ত হয়ে আমাকে না বা নাই অর্থে প্রকাশ করছে বা শ্বাস নিতে পারছে না। সো অ্যাপনিয়া মানে কি? শ্বাস নিতে না পারা। তো চলো আমরা আরেকটা প্রিফিক্স দেখি। গুড। একটু আগে ছিল আমাদের এ, এবার চলে আসলো এন। এ আর এন দুইটাই কিন্তু একই অর্থ প্রকাশ করে, মানে দুইটাই না বা উইদাউট বা ছাড়া এরকম অর্থ প্রকাশ করে। সো একটা উদাহরণ দিলে ভালো বুঝতে পারবা। আচ্ছা, তোমাদের ভেতর থেকে কেউ কি বলতে পারবা এই উদাহরণটা কি হইতে পারে? যারা জুমে আছো তাদের মধ্যে কেউ বলতে পারবা? অ্যাঞ্জিওস্পার্ম। ভেরি গুড, এই তো বুঝতে পেরেছো। সো অ্যাঞ্জিওস্পার্মের একটা সুন্দর উদাহরণ হয়। তো আমি এখানে উদাহরণটা দিয়েছে অ্যাঞ্জিও গ্যামেট। তার মানে অ্যান শব্দটা মানে কি? উইদাউট। আর আইসো মানে তো বুঝো, আইসো মানে সমান। যদি দুইটাই গ্যামেট সমান হইতো তাকে আমি আইসো গ্যামেট বলতে পারতাম, কিন্তু আইসোর আগে আমি অ্যান বসাই দিচ্ছি, দ্যাটস হোয়াই এটা উইদাউট আইসো গ্যামেট হয়ে গেছে, মানে অসম হয়ে গেছে। তার মানে এখানে শুক্রাণুটা হয়তো বা ছোট, ডিম্বাণুটা অনেক বড়, অথবা ডিম্বাণুটা ছোট, শুক্রাণুটা অনেক বড়। এইরকম ইমব্যালেন্স বা যদি সমান না হয় তখন আমরা বলি অ্যান আইসো গ্যামেট বা অসম গ্যামেট। একটা পিকচার দেখালে তোমরা জিনিসটা ভালো বুঝতে পারবা। দেখো এটা কিন্তু ফিমেল যে ডিম্বাণুটা সেটা একটু বড় এবং যেটা মেলটা সেটা একটু ছোট। সো এটাই হচ্ছে অ্যানাইসো গ্যামি বা অ্যানাইসো গ্যামেট। সো আমরা এভাবে মনে রাখতে পারি, অ্যান দিয়ে বোঝাচ্ছি কি? না বা নাই বা উইদাউট অ্যান, সেটাকে আমি গ্যামেটের ক্ষেত্রে প্রকাশ করছি। গ্যামেট বলতে বুঝতেই পারছো, পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট, শুক্রাণু, ডিম্বাণু। সো অ্যান দিয়ে দেখি আমরা আরেকটা ওয়ার্ড, আমরা অ্যান দিয়ে কি পাই? অ্যানঅ্যারোবিক। অ্যানঅ্যারোবিক, অ্যারোবিক শব্দটা তোমরা কোথায় পেয়েছো? কাউকে মনে করতে পারছো অ্যারোবিক শব্দটা বা অ্যানঅ্যারোবিক কোথায় পেয়েছি বায়োলজি বইয়ের আমরা? বায়োলজি বইয়ের এটা আমরা কোথায় পেয়েছি কেউ বলতে পারবা? আমরা অ্যারোবিক রেসপিরেশন, অ্যানারোবিক রেসপিরেশন এটাও আমরা পড়েছি। অনেকের ক্ষেত্রে আবার আছে অ্যারোবিক গ্লাইকোলাইসিস, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। সো এখানে অ্যারোবিক শব্দটার মানে হচ্ছে অক্সিজেন যদি থাকে সেটাকে আমরা অ্যারোবিক বলছি। যদি অক্সিজেনের প্রেজেন্ট না থাকে, অক্সিজেন অনুপস্থিত থাকে, তখন তাকে আমরা অ্যানারোবিক বলছি। তার মানে অক্সিজেন নাই, অক্সিজেন কাটা, দ্যাটস ওয়াই সেটাকে আমরা কি বলছি? অ্যানঅ্যারোবিক। তার মানে কোন শব্দের প্রথমে অ্যানটা বসে আমার অক্সিজেন যে নাই বা উইদাউট অক্সিজেন এইটা বোঝানোর জন্য তার আগে আমরা অ্যান দিয়ে বুঝাচ্ছি যে সেখানে কোনো অক্সিজেন আমার নাই। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যানঅ্যারোবিক। তো চলো আমরা এরপরে হচ্ছে আরেকটা ওয়ার্ড দেখি, অ্যানিমিয়া।
এখানে এন দিয়ে বুঝাচ্ছি যে নাই। কি নাই? সেখানে হচ্ছে রক্তের যে প্রাচুর্যতা সেটা নাই। সো এখানে ইমিয়া শব্দটা তুমি যেখানেই পাবা ধরে নিবা সেটা হচ্ছে ইনসাইড দ্য ব্লাড বা রক্তের মধ্যে। সো ইমিয়া মানে কি? ইমিয়া মানে হচ্ছে রক্তের মধ্যে। তো তুমি আশা করি তোমরা খাতায় নোট করছো আমি যা বলছি। ইমিয়া মানে রক্তের মধ্যে বা ইনসাইড ব্লাড। সো অ্যানিমিয়া মানে হচ্ছে যদি রক্তের মধ্যে আমার হিমোগ্লোবিনটা ঘনত্ব কমে যায় বা ডেনসিটিটা কমে যায়, তখন সেই কন্ডিশনটাকে আমরা কি বলছি? তখন সেই কন্ডিশনটাকে আমরা অ্যানিমিয়া বলছি। আমি যদি পিকচারে দেখাই নর্মাল একটা মানুষের ব্লাড আর যার রক্তের ঘনত্ব কমে গেছে বা যার অ্যানিমিয়া হয়েছে তার রক্ত দেখতে কেমন দেখতেই পাচ্ছ। সো এখানে আমার নর্মাল ব্যক্তির রক্ত দেখো অনেক বেশি ডেনসিটি আছে, কিন্তু যার এনিমিয়া হয়েছে তার হিমোগ্লোবিনের যেহেতু ঘনত্ব কমে গেছে, তুমি দেখতে পাচ্ছ আলটিমেটলি আরবিসির ঘনত্বটাও কমে গেছে। এই যে ঘনত্বটা কমে গেছে এই কন্ডিশনটাকে আমরা বলছি এনিমিয়া। এনিমিয়া হলে আমাদের চোখ অনেকে সাদা হয়ে যায়, হাত পা অনেকে সাদাসে হয়ে যায়। তো এই যে রক্ত স্বল্পতা বা রক্তাল্পতা, এটাকে আমরা এন দিয়ে প্রকাশ করছি বা উইদাউট তোমার হিমোগ্লোবিন মানে হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন বা ঘনত্বটা কম। এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? এতক্ষণ পর্যন্ত আমরা যে যে কিওয়ার্ড গুলো আলোচনা করেছি। ইয়েস স্যার। ওকে, তো চলো আমরা হচ্ছে আমাদের নেক্সট কিওয়ার্ডে যাই। অ্যানেস্থেশিয়া। অ্যানেস্থেশিয়া শব্দটার নাম সম্ভবত তোমরা সবাই কম বেশি শুনেছো। একটা অপারেশন করার আগে কি করতে হয়? আমাকে রোগীকে অপস করে নিতে হয় বা রোগীকে অজ্ঞান করে নিতে হয়, তার জ্ঞান অনুভূতিকে ভোতা করে দিতে হয় যাতে সে টের না পায় আমি কোথায় কাটাকাটি করছি। সো অ্যানেস্থেশিয়া শব্দটা যে আমরা আসলে কিওয়ার্ড দিয়ে ভাঙতে পারি সেটাই দেখি। এখানে অ্যাস্থেশিয়া শব্দটার মানে হচ্ছে অনুভূতি, ফিলিং। তার মানে ফিলিং এর তোমার টার্মটা কি আসে? অ্যাস্থেশিয়া। অ্যাস্থেশিয়ার আগে যদি এন বসায় দাও তখন সেটা হবে অ্যানেস্থেশিয়া। তো অ্যানেস্থেশিয়া মানে কি? অনুভূতি নেই। তার অনুভূতি নেই মানে উইদাউট ফিলিং। তার মানে আমরা যখন অ্যানেস্থেশিয়া আমাদেরকে দেওয়া হয় তখন হচ্ছে আমরা অনুভূতি শূন্য হয়ে যায় বা আমাদের অনুভূতি থাকে না। এটাই হচ্ছে তোমার অ্যানেস্থেশিয়ার কাজ। সো অ্যাস্থেশিয়া শব্দের মানে হচ্ছে আমাদের ফিলিং বা অনুভূতি, তার আগে এন বসে সেটাকে আমার অনুভূতি শূন্য করে দিচ্ছে বা উইদাউট ফিলিং কন্ডিশন ক্রিয়েট করছে। দেখতেই পারছো সার্জনরা যখন অপারেশন করে তখন কিন্তু রোগীকে অ্যানেস্থেশিয়া দিয়ে নেয় বা অজ্ঞান করে নেয়। ওকে, সো আমরা এ আর এন দিয়ে যে যে কিওয়ার্ড গুলো হয় সেগুলো কিন্তু আমরা শিখে ফেললাম। ওকে, সো আমরা এবার চাইলে আমাদের হোম বাটনে ফিরে যেতে পারি। জাস্ট এই হোম আইকনটাতে ক্লিক করলেই তুমি আমাদের হোম বাটনে তুমি চলে যাবা। আবারও আমরা এখানে চলে আসলাম। আমরা এ রিলেটেড কিছু শব্দ পড়লাম, এবার আমরা পড়বো বি রিলেটেড কিছু কিওয়ার্ড। সো আমি বি রিলেটেড কিওয়ার্ড পড়তে চাচ্ছি, আমি বি তে ক্লিক করলে আমি চলে আসবো বি তে। সো বি তে বি আই বাই শব্দটার মানে হচ্ছে দুই বা টু বা টোয়াইস, দুইবার। তার মানে যেখানে আমি বাই দেখবো লাইক বাই সাইকেল, বুঝতে পারছো যে সাইকেলের দুইটা চাকা। ওকে, সো এখানে আমরা দেখতে পাই কি বাইকাস্পিড, যেটা আমরা হার্টে দেখতে পাই। হার্টে যে আমাদের কপাটিকা রয়েছে সেখানে বাইকাস্পিড রয়েছে, ট্রাইকাস্পিড রয়েছে। তার মানে দুইটা কপাটিকা যুক্ত যে হচ্ছে আমার রাস্তাটা থাকে সেটাকে আমরা বাইকাস্পিড বলছি, আর তিনটা থাকে সেটাকে আমরা ট্রাইকাস্পিড বলছি। সো বাই দিয়ে মূলত দুইটা বুঝাচ্ছে বা তোমার দুইবার এমন কিছু বুঝাচ্ছে। যেমন বাই ভ্যালেন্স, আমরা ক্রোমোজোমের ক্ষেত্রে এই বাই ভ্যালেন্স শব্দটা দেখেছি। যদি দুইটা ক্রোমোজোমকে একত্রে আমরা কি বলি? সেটা বাই ভ্যালেন্ট ফর্ম করেছে বা দুইটা সেখানে ক্রোমোজোম রয়েছে। বাই ভ্যালেন্ট যে ফর্মেশনটা সেটাকে আমরা বাই ভ্যালেন্ট বলছি। তো বাই ভ্যালেন্ট আমরা পাই ক্রোমোজোমের ক্ষেত্রে। আর বাইকাস্পিড, বি আই বাই মানে দুই, কাস্পিড মানে কপাটিকা, কপাটিকা দুইটা হলে সেটাকে আমি বাইকাস্পিড বলছি। ওকে, সো আমরা এই রকম বিতে আর কি পাই? লাইক ব্রাডি শব্দটার মানে হচ্ছে স্লো বা হচ্ছে তোমার স্লোথ হয়ে যাওয়া বা আস্তে আস্তে কাজ করা। কেউ কি আমাকে একটা শব্দ বলতে পারবা যেটা ব্রাডি দ্বারা শুরু হয়েছে? কেউ কি আমাকে একটা শব্দ বলতে পারবা যেটা ব্রাডি দ্বারা শুরু হয়েছে? একজনও পারবা না? ব্রাডি দ্বারা শুরু হয়েছে এরকম একটা শব্দ। আমাদের হার্ট যদি আস্তে আস্তে তোমার বিট হয় বা পাম্প করে তখন সেই কন্ডিশনটাকে কি বলা হয়? ব্রাডিকার্ডিয়া। ভেরি গুড। কে বলছো? মাহিদুল খান। ওকে, নাইস। সো সেটাকে বলা হয় ব্র্যাডিকার্ডিয়া। সো কার্ডিয়া শব্দটার মানে হচ্ছে হৃৎপিণ্ড রিলেটেড কিছু হলে সেটাকে আমরা কার্ডিয়া বলি বা কার্ডিও বলি।
সো ব্র্যাডি শব্দটার মানে যেহেতু স্লো, আমাদের হার্ট রেটটা যদি বা স্লো হার্ট রেট হয় বা সেটা যদি মিনিটে 60 বারের চেয়ে কম সংখ্যক বার সেটা পাম্প করে বা বিট করে, তখন সেই কন্ডিশনটাকে আমরা ব্র্যাডিকার্ডিয়া বলি। ওকে, তাহলে ব্র্যাডি শব্দটা আমরা যেখানেই দেখবো, আমরা ব্র্যাডির মানে ধরে নিব সেটা হচ্ছে স্লো। ওকে, আমি একটা পিকচার দেখাচ্ছি যেখানে আমি হচ্ছে একটা শামুক দেখাচ্ছি। তার মানে হার্টের উপরে শামুক বসেছে। শামুক কিভাবে চলে? খুবই আস্তে আস্তে চলে। তার মানে ব্র্যাডিকার্ডিয়াটা হচ্ছে আমাদের যদি আমাদের হার্ট রেটটা স্লো হয় বা কম হয়, হার্ট যদি আমাদের আস্তে আস্তে পাম্প করে, তখন সেই কন্ডিশনটাকে আমরা বলছি ব্র্যাডিকার্ডিয়া। ওকে, আমরা ব্র্যাডিকার্ডিয়া মানে যে স্লো হার্ট রেট সেটা আমরা বুঝে গেলাম। সো আমরা আরেকটা শব্দ দেখি, ব্লিফার। ব্লিফার শব্দটার মানে হচ্ছে আইলিড বা আইল্যাশ। এই যে চোখে যে পাতা রয়েছে না, এইটাকে আমরা ব্লিফার বলা হয়। এখন হুট করে আমরা কিন্তু সবাই আইলিড বা আইল্যাশ এটা আমরা জানি, চোখের অধ্যায়টা তুমি যখন পড়তে যাবা তখন সেখানে হচ্ছে আমাদের চোখের এক্সেসরি অর্গান হিসাবে আমরা এই অঙ্গগুলোর কথা আমরা পড়েছি। সো সেখানে আমরা আইলিড শব্দটা দেখেছি, আমরা আইল্যাশ দেখেছি, কিন্তু সেখানে ব্লিফার শব্দটা আমরা দেখি নাই। বাট ব্লিফার মানে হচ্ছে যদি আমাদের চোখের এই পাতায় বা হচ্ছে আমাদের আইল্যাশে কোনো ইনফেকশন হয় বা সেখানে কোনো রোগ হয়, সেই শব্দটা কিন্তু তোমার এই আইল্যাশ দিয়ে আসবে না, সেটা শব্দটা আসবে তোমার ব্লিফার এই শব্দটা দ্বারা। আমি একটা উদাহরণ দেখাচ্ছি তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ব্লিফারাইটিস, আইটিস শব্দটা যেখানে তুমি পাবা, আইটিস খাতায় লিখে রাখো, আইটিস শব্দটা তুমি যেখানে পাবা সেটা মানে হচ্ছে প্রদাহ বা জ্বালা পোড়া, ইংরেজিতে বলে ইনফ্ল্যামেশন। আইটিস শব্দটা তুমি যেখানে পাবা সেটা মানে হচ্ছে প্রদাহ, জ্বালা পোড়া অথবা ইনফ্ল্যামেশন। তার মানে জ্বালা পোড়া, চোখে যদি জ্বালা পোড়া করে বা চোখের পাতায় যদি জ্বালা পোড়া করে, তখন সেটাকে বলা হয় ব্লেফারাইটিস। তো আইটিস শব্দটা তুমি যেখানেই পাও না কেন, সেখানেই তুমি ধরে নিবে এটা জ্বালা পোড়া হচ্ছে বা ইনফ্ল্যামেশন হচ্ছে। ওকে, ধরো নেফ্রাইটিস, আমরা আরো পড়বো আইটিস দিয়ে, আমরা আরো আইটিস এর জন্য যখন আমরা, এখন তো আমরা বি পড়ছি, যখন আমরা আই পড়বো সেখানে আমরা আরো আরো শব্দ দেখবো যে শব্দগুলো আইটিস দ্বারা হচ্ছে তোমার শেষ হয়েছে, মানে সাফিক্স হিসেবে আমরা আইটিসটা আরো দেখবো। ঠিক আছে, সো দেখতেই পাচ্ছ যে চোখে এখানে যদি তোমার ইনফ্ল্যামেশন হয়, জ্বালা পোড়া করে, তখন আমরা সেটাকে আমরা ব্লেফারাইটিস বলতে পারছি। আমি কিভাবে বুঝছি এটা জ্বালা পোড়া? লাস্টে আমার আইটিস আছে, ITIS, আইটিস। ওকে, আই থিঙ্ক এইটা তোমরা ক্লিয়ার হয়েছে। এরপরে শব্দটা আমরা দেখি ব্রাকি। ব্রাকি শব্দের মানে হচ্ছে আমাদের যে হাত রয়েছে সেটাকে আমরা ব্রাকি বলছি। কেউ কি একটা উদাহরণ দিতে পারবা? ব্রাকি রয়েছে এরকম একটা শব্দ বলতে পারবা বায়োলজিতে? ব্রাকি, ব্রাঙ্কিওস্টোমা। আরেকবার বলো। ব্রাঙ্কিওস্টোমা। হ্যাঁ, সেটাও হয়, ব্রঙ্কিওস্টোমা হইতে পারে। আর একটু সহজ ভাবে বলি, আমাদের হাতের যে মেইন আর্টারি রয়েছে না, আমাদের হাতের যে মেইন আর্টারি রয়েছে বা ধমনী রয়েছে, মাইকটা মিউট করে ফেলো, সেটাকে বলা হয় ব্রাকিয়াল আর্টারি। কি বলা হচ্ছে? ব্রাকিয়াল আর্টারি। সো ব্রাকিয়াল আর্টারিটা হচ্ছে আমাদের হাতের মেইন ধমনী। তবে কি বলে, দ্য মেজর ব্লাড ভেসেল অফ দ্য আর্ম। তার মানে ব্রাকি শব্দটা আমি পেলে আমি বুঝবো এটা হচ্ছে আমার হাত। তো প্রশ্ন আসতে পারে নিচের কোনটি হাতের ধমনী? তো তুমি যদি জানো ব্রাকি শব্দের মানে হচ্ছে হাত আর আর্টারি মানে তো ধমনী, এটা তুমি জানোই। সো ব্রাকি আর্টারি বা ব্রাকিয়াল আর্টারি মানে হাতের ধমনী, এটা তুমি খুব সহজেই বুঝতে পারবা। ওকে, সো হাতের আর্টারিটা আমরা যদি দেখি, এই যে হচ্ছে আমাদের ব্রাকিয়াল আর্টারি, এই জায়গায় তোমার ব্রাকিয়াল আর্টারিটা তুমি পাবা। আমাদের যখন হচ্ছে ডাক্তার হচ্ছে স্টেথোস্কোপ দিয়ে আমাদের চেক করে, আমাদের পালস রেটটা চেক করে, তখন কিন্তু তারা হচ্ছে এইটার উপরে হাত রেখে দেখে এটা কতটুকু কম্পন হয়। সো দিস ইজ দ্য ব্রাকিয়াল আর্টারি, যেটা শুরু হয়েছে ব্রাকি দ্বারা। ব্রাকি শব্দটার মানে হচ্ছে আর্ম, বাহু বা হাত। ঠিক আছে, আই থিঙ্ক এইটুকু তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা আরো দেখি যে বি দিয়ে আর কি কি হইতে পারে, বাসায় তুমি যাতে আরো বেশি প্র্যাকটিস করতে পারো। হ্যাঁ, আমি তো কয়েকটা এক্সপ্লেনেশন সহ তোমাকে দিয়েছি, এরপরে যে তুমি আরো প্র্যাকটিস করতে পারো, যেমন ব্যাকটার, তোমার ব্যাকটেরিয়াম বুঝায়। ওকে, এরপর হচ্ছে ব্যারো, প্রেসার বুঝাচ্ছে। ব্যারো কি হতে পারে? তোমার ব্যারোমিটার হইতে পারে অথবা ব্যারো রিসেপ্টর হইতে পারে। মানে ব্যারো শব্দটার মানে হচ্ছে প্রেসার। দেখো এখানে কিন্তু বাকিগুলো আমাদের সুন্দর করে চার্ট করে দিয়েছি। তোমরা যারা আমাদের কোর্সের স্টুডেন্ট রয়েছে তোমরা তো ডেফিনেটলি এই ইবুকটা তোমরা পাচ্ছ। তো সেখান থেকে এই জিনিসগুলো সুন্দর করে করে খাতায় নোট করবা এবং নিজে নিজে প্র্যাকটিস করার ট্রাই করবা। তুমি ধরো একটা শব্দ লিখবা ব্রাকিকার্ডিয়া। সো ব্রাকি মানে আমরা কি পড়েছি? ব্রাকি মানে শর্ট। এই দেখো ব্রাকি
কার্ডিয়া, আরেকটা হচ্ছে ব্রাডি কার্ডিয়া। ব্রাকি শব্দটার মানে হচ্ছে শর্ট, আর স্লো মানে হচ্ছে ব্রাডি। এই যে সিম্পল ডিফারেন্সটা, এটা কিন্তু তোমার এই যে মোর প্র্যাকটিসের মধ্যে দিয়ে দিয়েছে। তো এই জিনিসগুলো তোমরা বাসায় বসে বসে একটু একটু করে প্র্যাকটিস করবা। এগুলো প্র্যাকটিস করলে যে কোনো কমপ্লিকেটেড ওয়ার্ড তুমি যখন বায়োলজি পড়তে যাবা, জিনিসটা তোমার কাছে বোরিং লাগবে না। তুমি জিনিসটা বুঝতে পারো, যদি একটা মানে একটা অনুমান করতে পারো এটা মানে এটা হইতে পারে, তাহলে জিনিসটা তোমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে। সো আমরা এক্সপ্লেনেশন সহ পিকচার সহ দেখিয়েছি, এবং একসাথে আরো বেশি প্র্যাকটিসের জন্য এই জিনিসগুলোকে তোমাদেরকে দিয়ে দিয়েছি। সো আমি আবার হোমে চলে যাচ্ছি। চলো এবার আমরা সি থেকে কয়েকটা শব্দ পড়ি। গুড। কার্ডিয়া। কার্ডিয়া শব্দটা আমরা যেখানে পাবো তখনই আমরা বুঝবো সেটা হচ্ছে হার্ট রিলেটেড কিছু একটা। কেউ কি একটা আমাকে শব্দ বলতে পারবা যেটা কার্ডিয়া দ্বারা শুরু হয়েছে? কার্ডিওলজি। রাইট, কার্ডিওলজি। আর কেউ বলতে পারবা আরেকটা শব্দ? কার্ডিয়াক সার্জারি। ওকে, কার্ডিয়াক সার্জারি, সেটাও হয়। আর কোন শব্দ? ওকে। আচ্ছা, তোমরা কেউ বলতে পারবা আমাদের হার্টটা একটা নির্দিষ্ট শেপে থাকে, কোনো কারণে আমাদের হার্টটা যদি একটু বড় হয়ে যায় তখন সেই কন্ডিশনটা কি বলে? অথবা এটুকু বল, একটা লিভারটা একটা নির্দিষ্ট শেপে থাকে, কারণ লিভার যদি বড় হয়ে যায় তবে লিভার বড় হয়ে যাওয়া সেই কন্ডিশনটাকে কি বলে? কেউ জানো? লিভার বড় হয়ে যাওয়ার কন্ডিশনটাকে কি বলে? কার্ডিওলাইসিস। না না, এটাকে বলা হয় মেগালি। যে কোনো কিছু বড় হয়ে গেলে সেটাকে আমরা মেগালি বলি। আচ্ছা, জিনিসটা সহজ হয়ে যাবে, আমি তোমাদের দেখাচ্ছি। সো তুমি কার্ডিয়া পাইতে পারো, কার্ডিও পাইতে পারো, কার্ডিয়াকও পাইতে পারো। সো এই কার্ডিও মেগালি, কোনো কিছু যখন অনেক বড় হয়ে যাবে তখন সেটাকে আমরা মেগালি বলছি। তোমার হার্ট মানে তোমার যে লিভার রয়েছে, যকৃত রয়েছে, সেটাকে আমরা হেপাটো বলছি। হেপাটোমেগালি মানে হচ্ছে লিভার যখন বড় হয়ে যায় তখন আমরা বলছি হেপাটোমেগালি। তো মেগালি মানে বড় বা ইনলার্জড হয়ে যাওয়া, বড় হয়ে যাওয়া। সো হার্ট যদি বড় হয়ে যায় তখন সেটাকে আমরা বলছি কার্ডিওমেগালি। লিভার যদি বড় হয়ে যায় তখন সেটাকে আমরা বলছি হেপাটোমেগালি। বিষয়টা কি বুঝতে পারছো? তো এখন থেকে যেখানে তুমি মেগালি দেখবা সেখানে তুমি কি মনে করবা? বড় হয়ে যাওয়া। বড় হয়ে যাওয়া, রাইট। সো আমাদের কার্ডিও মেগালি মানে কি? আমাদের হার্টটা যদি বড় হয়ে যায়। এটা পিকচার দেখাই, পিকচার গুলো দেখলে তোমাদের দীর্ঘ সময় মনে থাকবে। নর্মালি একটা হার্ট দেখতে এই সাইজের হয়, যদিও কার্ডিও মেগালি হয় আমার দেখো হার্টটা কিন্তু একটু বড় সাইজের মনে হচ্ছে, ইজন্ট ইট? সো হার্টটা কিন্তু একটু বড় সাইজের মনে হচ্ছে। সো আমরা এখন তোমার এই কার্ডিও মেগালি দেখলাম, একজন একটা শব্দ বলেছিল কার্ডিওলজি। তো আমি ওর শব্দটা ফালাচ্ছি না, আমি ওর শব্দটা রাখছি। দ্যাটস ইট, কার্ডিওলজি। সো কার্ডিও শব্দের মানে যে হার্ট, এটা আমরা অলরেডি বুঝলাম। তো লজি শব্দটার মানে কি? স্টাডি, পড়াশোনা করা। যেখানে হার্ট নিয়ে পড়াশোনা করা হয় সেখানেই সেটাকে আমরা বলছি কার্ডিওলজি। আর যে ব্যক্তি হার্টের উপরে বিশেষজ্ঞ হয়ে যায় তাকে কি বলা হয়? কার্ডিওলজিস্ট। কার্ডিওলজিস্ট। ভেরি গুড, এই তো বুঝতে পারছো। সো আমরা এখানে কার্ডিওলজিটা দেখলাম। এরপরে হচ্ছে আমরা আরেকটা শব্দে যাই, ক্রোম। ক্রোম শব্দটা যেখানে আমরা খুঁজে পাবো, লাইক ইটস মিন কালারফুল বা রঙিন। কেউ কি ক্রোম প্রথমে আছে এরকম শব্দ বলতে পারবা? ক্রোমোজোম। ক্রোমোজোম। ওকে, একটা পেলাম। ক্রোমোপ্লাস্ট। ওকে, ক্রোমোপ্লাস্ট, নাইস। আর আর কি হতে পারে? ক্রোমোটিন। ভেরি গুড, ক্রোমাটিন। আর কি হতে পারে? ক্রোমতন্তু। ওই একই তো বললা, বাংলায় বললা আর কি। ওকে, লাইক তোমরা যা যা বলেছো আমি ফিরাই দিয়েছি। ক্রোমোসোম, ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফি, রাইট। কেমিস্ট্রি থেকে বলছো তুমি, সেটাও হবে। ক্রোমাটিন, টিন, ক্রোমোপ্লাস্ট। তুমি যাতে যখন হচ্ছে তোমরা ইবুকটা পড়বা তখন যাতে তুমি আরো ইন ডিটেইলসে প্রত্যেকটা সম্বন্ধে ভালো করে দেখে দেখে পড়তে পারো, সেটার জন্য একটা চার্ট দিয়ে দিয়েছি। ক্রোম, CHROM, ক্রোমের সাথে ওসোম লাগাইয়া ক্রোমোসোম, ক্রোমের সাথে এটিন লাগাইয়া ক্রোমাটিড, ক্রোমের সাথে এটিন লাগিয়ে ক্রোমাটিন। প্রত্যেকটার এক্সপ্লেনেশন এখানে অ্যাড করা আছে। ওকে, তুমি যখন তুমি সুন্দর করে এই জিনিসটা পড়বা, যারা আমাদের কোর্সের অংশটা পড়েছো, কোষ এর গঠন অংশটা পড়েছো, সেখানে কিন্তু আমি ক্রোমোজোম, ক্রোমাটিন, ক্রোমাটিড
এগুলো সুন্দর করে পড়েছি। তোমরা কি সেই ক্লাসগুলো করেছিলা? ওয়েবসাইটে ভিডিও আকারে দেওয়া আছে সেই ক্লাসগুলো, কোষের গঠন, সেগুলো করেছিলা? জি ভাইয়া করছি। সবাই করেছো? সবাই সেই ক্লাসগুলো ওয়েবসাইট থেকে করেছো কিনা বলো তো? না স্যার। জি ভাইয়া। জি ভাইয়া। যে করোনা সে অনেক কিছু মিস করেছো। সেই ক্লাসগুলো ওয়েবসাইটে খুব সুন্দর করে আপলোড করা আছে, সেই ক্লাসগুলো করে ফেলবা। সেই ক্লাসগুলো করে ফেললে তুমি ক্রোমাটিন, তোমার ক্রোমোজোম, ক্রোমাটিন এই প্রত্যেকটা ডিফারেন্সটা খুব ভালো করে বুঝে ফেলতে পারবা। ঠিক আছে, ওকে। এবার চলো আমরা আরেকটা জায়গায় যাই। কোল বা কোলে বা কোল শব্দটা আমি যেখানে পাবো, ধরে নিব পিত্ত। সো পিত্তটা যেই থলের ভিতরে থাকে সেটাকে কি বলা হয়? পিত্তথলি বা গল ব্লাডার। নাইস, গল ব্লাডার বলে। নাইস, পিত্তথলি। পিত্তথলির ভিতরে যে রসটা জমা হয় সেটাকে কি বলা হয়? পিত্তরস। পিত্তরস। পিত্তরসের ইংরেজিটা কি? বাইল। বাইল, রাইট। সো তুমি যেখানে এই কোলে শব্দটা পাবা, ধরে নিবা এটা তোমার পিত্তথলি রিলেটেড কিছু একটা। তোমার পিত্তথলি রিলেটেড যদি কিছু একটা হয়, তখন তোমার বাকি জিনিসটা অনেক সহজ হয়ে যাবে যদি বাকি মিনিংটা তুমি সহজে ধরতে পারো। সো লেট মি চেক। কোলে সিস্টেক্টমি শব্দটা অনেক কঠিন লাগতেছে না? কোলে সিস্টেক্টমি এই শব্দটা একটু কঠিন লাগতেছে, তাই না? তো আমরা যেহেতু এখানে কিওয়ার্ড অ্যানালাইসিস পড়ছি, আমরা কিন্তু কিওয়ার্ড দিয়ে ভেঙে ভেঙে পড়ছি। সো আমি এটুকু বলে নেই, তোমার একটমি শব্দটা মানে হচ্ছে অপারেশন করে কিছু কেটে ফেলাকে আমরা বলছি কি একটমি। কি বলছি? একটমি শব্দটা মানে কি? কিছু ফেলে দেওয়া, কেটে ফেলে দেওয়াকে কি বলা হচ্ছে? একটমি। একটমি শব্দটা মানে কি বলো? অপসারণ করা বা কেটে ফেলে দাও। অপসারণ করা বা কেটে ফেলে দেওয়া। আর এই সিস্ট শব্দটার মানে হচ্ছে যেই একটা জায়গার মধ্যে পানি জমে যায় সেই জায়গাটাকে আমরা নর্মালি বলি সিস্ট। এরকম সিস্টিক আর কি কি হইতে পারে? পানি কোথায় কোথায় জমতে পারে বা তরল জমতে পারে কোথায়? আমাদের যে ইউরিনারি ব্লাডার। ভাইয়া ব্যাকগ্রাউন্ড। যার মাইকটা মিউট নেই সে মিউট করে নাও। ওকে, সো কোলেসিস্টেক্টমি, এখানে কোলে শব্দটা মানে হচ্ছে আমার পিত্ত, মানে পিত্তথলি রিলেটেড কিছু একটা। আর এর ভিতরে হচ্ছে সিস যারা বুঝাচ্ছি তার ভিতরে কিছু তরল পদার্থ রয়েছে। আর একটমি মানে হচ্ছে তোমার অপসারণ। তার মানে গল ব্লাডারটাকে যদি আমি কেটে অপসারণ করে ফেলি, তবে সেই অপারেশনটার নাম কি হবে বলো? কোলেসিস্টেক্টমি। কোলেসিস্টেক্টমি দিয়ে হচ্ছে আমরা গল ব্লাডারটাকে একটা মানুষের দেহ থেকে কেটে ফেলে দেই। তাহলে সার্জনরা যে অপারেশনের মাধ্যমে এই গল ব্লাডারটাকে ফেলে দেয়, সেটার যে কঠিন শব্দটা, এত বড় কঠিন শব্দটাও কিন্তু তুমি খুব সহজে বুঝতে পারতেছো এখন, কেবলমাত্র কিওয়ার্ড অ্যানালাইসিসে দক্ষ হওয়ার কারণে। এটা জোস জিনিস না? তার মানে কোলে শব্দ দিয়ে আমি বুঝতে পারছি এটা আমার গল ব্লাডার। আমি সিস যারা বুঝতে পারছি এটার ভিতরে তরল পূর্ণ কিছু, মানে পিত্তরস পূর্ণ কিছু। আর একটমি মানে হচ্ছে কেটে ফেলে দেওয়া বা অপসারণ করা। তো অপারেশনটা কেমন দেখায় দেখতেই পাচ্ছ। এটা আমার গল ব্লাডার। গল ব্লাডারটা আমার এখানে কেটে ফেলা হচ্ছে। তো বুঝতেই পারছো আমি একদম জেনারিক ওয়েতে বলছি, আমি একদম ইন ডিটেলসে যাচ্ছি না। ইন ডিটেলসে তোমাদের বইতে ইন ডিটেলসে নাই। তোমার জাস্ট জানতে হবে যে তোমার গল ব্লাডার যে আমার কেটে ফেলতে হয় তোমার বিভিন্ন সময়, সেটা তোমার জানলেই হবে। তো এইটাই হচ্ছে আমাদের কোলেসিস্টেক্টমি। এই টার্মিনোলজিটা সবসময় মনে রাখার টেকনিক। তো কোলে শব্দটা দেখলে তুমি বুঝে নিবা এটা হচ্ছে আমার পিত্ত। সিস শব্দটা দেখলে তুমি বুঝবা এখানে পানি জমেছে। আর একটমি শব্দটা দেখলে তুমি বুঝবা সার্জিক্যাল অপারেশন বা সার্জিক্যালি অপসারণ করে ফেলা। সো আমরা এটা তো বুঝে ফেললাম। এবার দেখি যদি কারো এখানে তোমার গল ব্লাডারে ব্যথা শুরু হয়, তখন ডেফিনেটলি যদি জ্বালা পোড়া হয়, ইনফ্লামেশন হয়, তখন আমি শব্দের শেষে কি পাবো? আইটিএস। ভেরি গুড। যদি জ্বালা পোড়া হয় বা সেখানে ইনফ্লামেশন হয়, শব্দের শেষে আমি আইটিস পাবো। তো আইটিস যদি পাই, কোলেসিস্টাইটিস। তাহলে এইটুকু তো বুঝতে পারছি, যদি আমাদের এই যে পিত্তথলি জ্বালা পোড়া শুরু হয় তবে সেটাকে কি বলা হবে? কোলেসিস্টাইটিস। তার মানে তুমি দেখছো একটা আইটিস পড়ার কারণে পরবর্তী যে কোনো আইটিস তুমি বুঝতে পারতেছো। কোলে শব্দটা দিয়ে সামনে যত কোরে রিলেটেড শব্দ আসবে তুমি সবই বুঝতে পারবা এটা আমার পিত্ত রিলেটেড কিছু। হয় সেটা আমার পিত্ত, হয় সেটা আমার পিত্তথলি, অথবা হয় সেটা আমার পিত্তরস। সো কোলেসিস্টাইটিস মানে হচ্ছে আমার পিত্তথলির জ্বালা পোড়া বা গল ব্লাডারে তোমার ইনফ্লামেশন। পিত্তথলির জ্বালা পোড়া বা ইনফ্লামেশন বা গল ব্লাডারে ইনফ্লামেশন।
ব্যাপারটা কি তোমরা বুঝতে পারছো? জি ভাইয়া। এই জিনিসগুলো কি আগে জানতা কখনো? কিছুই না না ভাইয়া। তো আশা করি এভাবে আমরা এখানে মাত্র আমরা সিতে আসছি, এ বি সি ডি ই এফ জি এইচ পুরো এখানে আমাদের বই ইবুকটার পেজ প্রায় 500 পেজের কাছাকাছি হবে, টোটালি 500 পেজের কাছাকাছি। প্রত্যেকটা জিনিস সুন্দর করে এরকম এক্সপ্লেনেশন, ব্যাখ্যা এবং পিকচার সহকারে খুব সুন্দর করে দেওয়া আছে। যখনই যে শব্দটা তোমার পড়তে গিয়ে তুমি আটকে যাবা, জাস্ট ওইখানে তুমি সার্চ করবা, ওইখানে তুমি ক্লিক করবা, ওই শব্দটা চলে আসবে। এবং আরো বেশি প্র্যাকটিস করার জন্য আরো শব্দ এখানে সুন্দর করে দিয়ে দিয়েছি। একটু পরে আমরা দেখবো সি এর জন্য আরো অনেকগুলো শব্দ তোমাদেরকে আমি দিয়েছি। ওকে, নাইস। তো চলো এবার আমরা আরেকটা শব্দ দেখি। আচ্ছা, কোথাও যদি তুমি কোল পাও, হ্যাঁ কোল পাও, এই যে কোলে রাখে না বাচ্চা, কোলে রাখে, COL, কোল শব্দটা পেলে বুঝবা কোল দিয়ে আমি বুঝাচ্ছি কোলনকে। তুমি কোথাও যদি কোল পাও COL, তখন সেটাকে তুমি ধরে নিবে এটা দিয়ে আমি হচ্ছে আমার যে বৃহদান্ত আছে, হ্যাঁ লার্জ ইন্টেস্টাইন রয়েছে, আমার কোলন রয়েছে, সেই কোলনকে আমি বুঝাচ্ছি। সো কোলন, কোল দিয়ে আমি একটা শব্দ দেখাই, তাহলে জিনিসটা আরো সহজ হয়ে যাবে। ক্লোরোস্টমি, ক্লোরোস্টমি, এখানে দেখো ওস্টমি শব্দটা তুমি যেখানেই পাও না কেন, এখন তুমি কোলের সাথে পাইছো, অন্য সময় অন্য কারোর সাথে তুমি ওস্টমি পাইতে পারো, বাট যদি তুমি ওস্টমি শব্দের মানেটা বুঝে যাও তাহলে কিন্তু তোমার আর কখনো প্যারা হবে না, তুমি নিজেই অটোমেটিক অর্থটা বুঝতে পারবা। ওস্টমি মানে হচ্ছে কোনো একটা জায়গায় ফুটা করে বা কেটে ওই জায়গাটা ওপেন করা বা খোলা। এখন কোলোনোস্টমি মানে হচ্ছে তোমার বৃহদান্তটাকে যদি তুমি তোমার পেট কেটে বৃহদান্তটাকে তুমি খুলতে যাও বা ওপেন করো, হ্যাঁ পিকচারটা দেখো, এখানে দেখো এখানে পেট কেটে এখানে ফুটা করা হয়েছে বা কাটা হয়েছে, তার মানে খোলা হয়েছে, এই অংশটাকে খোলা হয়েছে। তুমি যদি একটা জুস খাও, জুসের প্যাকেট খুলো না, তো আমাদের পেটটাকে যদি একটা জুসের ডিব্বা মনে করো, এটা জুসের ডিব্বাটা খুলছো তুমি, তো দেখো কি সুন্দর করে খুলছে। সো এখানে ক্লোস্টমি দ্বারা বোঝানো হচ্ছে, ওস্টমি মানে হচ্ছে খোলা, তারা সার্জারি করে খোলা, এমনি খুললে তো হবে না, গুতা দিলা খুলে গেল এমনটা না, অবশ্যই সার্জারি করে খুলতে হবে। সো ওস্টমি মানে খোলা, কি খুলছে, কোল খুলছে, কোলটা কি, কোলন, তার মানে বৃহদান্তর কাছে খোলার জন্য যদি আমি যাই, যে অপারেশন দিয়ে করি, সেটাকে বলা হবে ক্লোরোস্টমি। যদি তোমার ফ্যামিলিতে কেউ কোনো অপারেশন করে, এখন কোনো অপারেশনের নামই যখন বলবে তুমি লাস্টে অষ্টমী পাবা, যদি কোল পাও তাহলে বুঝবা আমার তো মনে হয় হচ্ছে বৃহদান্ত কাটবে, তার মানে তুমি অর্ধেক কিন্তু ডাক্তারি টার্মিনোলজি গুলো তুমি বুঝে গেছো, মেডিকেলের অনেক কিছু তুমি অলরেডি শিখে গেছো। তুমি যখন মেডিকেলে যাবা, মেডিকেলে পড়বা, অনেক কিছু তোমার কাছে আরো সহজ লাগবে। তোমার তো ইন্টারমিডিয়েটের জন্য তো সহজ লাগবে, ইন্টারমিডিয়েটের পরে বায়োলজি এখন তোমার কাছে পানির মতো লাগবে, ইভেন তোমার মেডিকেলের পড়াটা অনেক সহজ হয়ে যাবে, কারণ তুমি এখন শব্দ দেখেই বলতে পারো যে এটা মানে কি। অষ্টমী মানে হচ্ছে যে কোনো কিছু হচ্ছে ফুটা করা বা কেটে বের করা, সার্জিক্যালি অবশ্যই, মানে সার্জন করতে হবে, হ্যাঁ। আর কোল দ্বারা আমি কোলনকে বুঝাচ্ছি। তো আমরা তো এটা দেখলাম। এখন এটা তো আমি বলছি কোথায়, বৃহদান্তে। বৃহদান্তের ভেতরে তোমার বিভিন্ন প্রকারের ব্যাকটেরিয়া থাকে, ওই নো ব্যাকটেরিয়া আমাদের অনেক প্রয়োজন, আমাদের ব্যাকটেরিয়া আমাদের অনেকভাবে সহায়তা করে, আমরা যে দধি খাই, দইয়ের ভেতরে অনেক ব্যাকটেরিয়া থাকে। সো সেই শব্দটা একটু দেখি অ্যাগেইন, কোলিফর্ম। ওকে, তো কোলিফর্ম হচ্ছে আমাদের বৃহদান্তের মধ্যে যে ব্যাকটেরিয়া গুলো রয়েছে সেগুলোর যেই তোমার মানে গোত্রের অন্তর্ভুক্ত, সেটাকে আমরা বলছি কোলিফর্ম। তো কোলি দ্বারা বুঝবো এই ব্যাকটেরিয়া গুলা কোন শরীরে কোন অঙ্গে থাকে, এগুলো বৃহদান্তে থাকে। কেমন, ইকোলাই ব্যাকটেরিয়া, ইকোলাই পূর্ণরূপ কি কেউ জানো? এস্টেরিশিয়া কলি। ভেরি গুড, এই তো পেরেছো, সঠিক উত্তর দিতে পেরেছো। চলো আমরা একটু দেখি, দিস আর দা ব্যাকটেরিয়া। সো কোলিফর্ম দিয়ে আমরা বুঝতে পারছি এইটা হচ্ছে আমার কোলনের ব্যাকটেরিয়া। কোলনের ব্যাকটেরিয়া গুলো যে আমরা গোত্র অন্তর্ভুক্ত করি সেটাকে আমরা বলছি কোলিফর্ম। সো কোলিফর্ম ব্যাকটেরিয়া কোনগুলো, যেগুলো আমাদের বৃহদান্তে থাকে। ব্যাপারটা ইন্টারেস্টিং না? এবার চলো আমরা আরেকটা শব্দ দেখি, কোলিটিস। আইটিস চলে আসছে, আমি এটা দেখে রাখি, বলো কোলিটিস মানে কি? জ্বালাপোড়া কোলনের প্রদাহ। কোলনের জ্বালাপোড়া। ভেরি গুড, দেখছো তোমরা এখন অলরেডি শিখে গেছো, মাত্র কিন্তু এ বি সি তে আসছি। এবার চিন্তা করো যখন আমরা জেড এ যাবো, জেড এর পরও আমরা আরো এক্সপ্লেনেশন অনেক দূর শিখবো, তো তখন তোমাদের বায়োলজির ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কোথায় গিয়ে দাঁড়াবে? সো বুঝতে পারছো, কোলনের ইটিস মানে ইটিস পিটিস, ইটিস জ্বালাপোড়া করতেছে, বা কোলনের ইনফ্লামেশনটাই হচ্ছে আমার তোমার কোলাইটিস।
এই কোলিটিস দিয়েই আমরা বুঝতে পারছি এটা আমার কোলনের ইনফ্লামেশন বা আমাদের জ্বালা পোড়া। তো জ্বালা পোড়া হলে কি হবে, এই দেখো এখানে দেখো এইরকম ভাবে যদি তোমার ইনফেকশন হয় তখন এখানে ইনফ্লামেশন হইতে পারে, জ্বালা পোড়া হইতে পারে। এটা কিন্তু আমাদের সেই বৃহদান্তের আমাদের সেই টানেলটা, টানেলটা। সো আমরা চলে আসলাম, নাইস। এবার একটু দেখি, আমরা একটু বলছিলাম না একটু আগে সাইট বা সাইটো থাকলে সেটাকে আমরা সেল বা কোষ বলি, তাই না? এটা কিন্তু আমরা বলেছিলাম আগে। তো সাইটোতে কি হইতে পারে, সাইটোপ্লাজম হইতে পারে। সাইটোপ্লাজম কোথায় থাকে? কোষের ভিতরে থাকে। কোষের ভিতরে। নাই, সাইটোপ্লাজম কোষের ভেতরে থাকে। সো পিকচারটা দেখি, এই আমার সাইটোপ্লাজম। দেখো উদ্ভিদ কোষেও সাইটোপ্লাজম থাকে, প্রাণী কোষেও সাইটোপ্লাজম থাকে। সাইট দিয়ে আর কি শব্দ হইতে পারে? সাইটোস্কেলেটন, কোষীয় কঙ্কাল। হ্যাঁ, কোষীয় কঙ্কাল এটাও কিন্তু সাইটো দ্বারা শুরু হয়েছে, মানে কোষের কঙ্কাল। স্কেলেটন মানে কঙ্কালে ঢুকতো, তোমরা জানো, জানো না? ঢুকতো জানো। আর প্লাজম মানে যে খানিকটা তরল পদার্থ, এটা তো তুমি জানো। তার মানে যে তরলটা কোষের হয় তাকে সাইটোপ্লাজম বলে, যে কঙ্কালটা কোষের হয় তাকে সাইটোস্কেলেটন বলে। তো সাইটোস্কেলেটনকে যদি আমি আলট্রা মাইক্রোস্কোপিক ভাবে দেখি, দেখো এই যে এগুলো হচ্ছে আমার সাইটোস্কেলেটন বা কোষীয় কঙ্কাল। এবার যদি হচ্ছে আমরা সাইটোকাইনেসিস বলি, আচ্ছা আমি এটা ঢাকলাম, বলো তো সাইটোকাইনেসিস জিনিসটা কি? সাইটোপ্লাজমের বিভাজন কোষ বিভাজনের না। ক্ষেত্রে। নাইস, কোষ বিভাজনের ক্ষেত্রে সাইটোপ্লাজমের যে বিভাজন হচ্ছে, সাইটোপ্লাজম গুলো দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, সেটা কি আমরা বলছি সাইটোকাইনেসিস। কাইনিস শব্দটা আসছে তোমার গতিময় হয়েছে, বা সাইটোপ্লাজমটা দুই দিকে বিভক্ত হয়ে গতিময় হয়েছে। কাইনেসিস শব্দটা আসছে তোমার কাইনেটিক, কাইনেটিক শব্দটা থেকে। কাইনেট মানে হচ্ছে গতিময়তা বা গতি পায় এরকম জিনিস। তো বায়োলজির ক্ষেত্রে তুমি শব্দগুলো যদি এভাবে অ্যানালাইসিস করে পড়ো, তোমার বেসিক যদি এভাবে এমন ভালো থাকে, তাহলে ডেফিনেটলি যে কোনো শব্দ যে কোনো কিছু আসুক না কেন, সেটা তুমি নিজেই বাসায় বসে এখন বায়োলজি বইটা নিজেই পড়তে পারবা। তোমাকে আমি মাছ ধরে খাওয়ানোর চেয়েও মাছ ধরানো শিখিয়ে দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তখন তুমি যত খুশি মাছ ধরতে পারবা। সিম্পল বিষয়। সো আমরা সাইট ভাইয়া, নিয়ে অনেক কিছু শিখে ফেললাম। হ্যাঁ বলো। ভাইয়া কাইনেসিস জানো কি বললেন? কাইনেসিস মানে কাইনেটিক থেকে আসছে। কাইনেট মানে হচ্ছে গতিময়তা বা গতি। কাইনেটিক এনার্জি মানে কি বলতো? গতিশক্তি। গতিশক্তি, রাইট। তো গতিশক্তি। সেখান থেকে এটা আসছে। এবার দেখো, তুমি কোল দেখছো তখন সেটা কোলন বলছো। এবার সিস্ট যখন দেখবা সেটাই ধরে নিবা এটা হয় ব্লাডার, হয় সেটা তোমার মানে পানি কোথায় কোথায় জমতে পারে, বেশি পানি থাকে কোথায়? আমাদের মূত্রথলিতে পানি থাকে, আবার হচ্ছে আমাদের ব্লাডারের মধ্যে পিত্ত রসটা থাকে। এই দুইটা জায়গায় বেসিক্যালি আমরা ডিনোট করি, বুঝাই। যখনই আমি সিস্ট বলি তখন এই দুইটা জিনিসটাকে আমি আগে ডিনোট করছি। তো একটা ইউরিনারি ব্লাডার হইতে পারে বা মূত্রথলি হইতে পারে, অথবা আরেকটা গল ব্লাডার বা পিত্তথলি হইতে পারে। হয় মূত্রথলি অথবা আমার পিত্তথলি, মূত্রথলি বা পিত্তথলি। ওকে, মূত্রথলি বা পিত্তথলি। নাইস। সো একটা উদাহরণ আমি দেখি, সিস্টাইসিস, এটা মানে কি? ব্লাডারের জ্বালা। ভেরি গুড। ব্লাডারের জ্বালা পোড়াকে কি বলা হয়? সিস্টাইসিস। সিস্টাইসিস মানে হচ্ছে ব্লাডারের জ্বালা পোড়া। তো এখানে সিস্ট মানে ব্লাডার, এইটুকু যদি তুমি জানো তাহলে ইটিস মানে যে হচ্ছে জ্বালা পোড়া, ITIS, তার মানে হচ্ছে তুমি খুব সহজেই জিনিসটা বুঝতে পারবা। সো আমি ব্লাডারের জ্বালা পোড়াটা দেখলাম, এটা হচ্ছে আমার ইউরিনারি ব্লাডার। কেউ কি আমাকে বলতে পারবা এই ইউরিনারি ব্লাডারের দুই সাইডে দুইটা জিনিস দেখা যাচ্ছে, এই দুইটা জিনিসকে কি বলা হয়? না, ইউরিনারি তোমার হচ্ছে না না না, কিডনি তো আরো উপরে থাকবে, কিডনি তো এখানে থাকবে। এখানে কিডনি থাকবে, সেখান থেকে তার দিয়ে তারপরে মূত্রথলিতে আসবে। মূত্রথলির নিচে তো কিডনি থাকে না, কিডনি তো থাকে মূত্রথলির উপরে। এই দুইটা জিনিসকে কি বলে? এটুক বলে দিই, পুরুষে থাকে নারীতে থাকে না। অন্ডকোষ। অন্ডকোষ। অন্ডকোষটা এই জায়গায় ঝুলন্ত থাকবে। স্পুটাম। ও তো আবার, তুমি আবার ইংরেজিতে বলছো, ও বাংলায় অন্ডকোষ বলছে, তুমি আবার আবরণ সহ বলছো। প্রোস্টেটের নাম শুনছো? প্রোস্টেট, প্রোস্টেটের নাম শুনছো? প্রোস্টেট তোমার এটা পুরুষে থাকে, অনেকের পুরুষের বয়স যখন পুরুষের বেড়ে যায় তখন একেবারে ক্যান্সার হয়, এটাকে বলে প্রোস্টেট ক্যান্সার। তো প্রোস্টেটটা তোমার নরমালি এই ইউরিনারি ব্লাডারের নিচে দিয়ে থাকে, প্রোস্টেটটা। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রোস্টেট। এখানে যদি তোমার অস্বাভাবিক কোষ বিভাজন হয় তখন সেটাকে আমরা বলি প্রোস্টেট ক্যান্সার। ঠিক আছে, কি বলি আমরা এটাকে?
প্রোস্টেট ক্যান্সার। ওকে, তার মানে এটা হচ্ছে আমাদের প্রোস্টেট। এটাকে আবার কিডনি বললো না, কিডনি কিন্তু এই ইউরিনারি ব্লাডারের উপরে থাকে, আর তোমার অন্ডকোষ যে বললা সেগুলো নিচে থাকে। সে তুমি চেক করে দেখো কোথায় থাকে। এবার হচ্ছে ওভারিয়ান সিস্ট। ওভারিয়ান সিস্ট আমি বলেছি, সিস্ট মানে কি, যেখানে পানি থাকে, পানি জমা। হ্যাঁ, আমার ওই ইউরিনারি ব্লাডারও পানি জমে, আবার ওই গল ব্লাডার, সেখানেও আমার পিত্তরসটা জমছে। তো ওভারিতে পানি জমাকে কি বলা হচ্ছে? ওভারিয়ান সিস্ট। কারণ এটা কাদের, ছেলেদের হয়? অবশ্যই মেয়েদের হয়। অবশ্যই মেয়েদের না হয়। ভাইয়া, তাহলে ছেলেদের হয়? মেয়েদের। ও, মেয়েদের হয়। আচ্ছা, ওভারিয়ান সিস্ট হচ্ছে ওভারিতে যদি পানি জমে তবে সেটাকে আমরা বলছি ওভারিয়ান সিস্ট। সো ওভারি হচ্ছে এই যে তোমার নর্মাল ওভারিটা দেখতে এরকম, আর যদি সেখানে পানি জমে সেটা অনেক ফুলে একদম বেলুনের মতো হয়ে যায়, তখন সেটাকে আমার বলা হচ্ছে ওভারিয়ান সিস্ট। তাহলে সিস্ট মানে কি, সেখানে হচ্ছে পানি জমা বা ব্লাডারের মতো হয়ে যাওয়া, বা পানি জমে একদম থলথলে হয়ে গেছে, সেটাকে বলা হয় ওভারিয়ান সিস্ট। ওকে, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। সিস্টাইটিস বুঝছো, ওভারিয়ান সিস্টও বুঝছো। সিস্ট মানে কি? ব্লাডার, মানে যেখানে পানি পূর্ণ থাকে, সেটা ওভারিতেও পানি জমতে পারে, ইউরিনারি ব্লাডারেও জমতে পারে, সেটা আবার ওই গল ব্লাডার জায়গায় জমতে পারে। তো সিস্ট মানে কোনো কিছু হচ্ছে পানি একসাথে জমে যাওয়াকে ডেফিনেটলি ভাবে বোঝায়। ওকে, আর কি হতে পারে? এবার নতুন সুন্দর একটা শব্দ, সিস্টোস্কোপি। সিস্টোস্কোপি, এসকোপি, সিস্টোস্কোপি। এখন আসো, এসকোপি মানে কি? এসকোপি মানে হচ্ছে কোনো নল ঢুকিয়ে কোনো কিছুর ভেতরে দেখা। কোলোনোস্কোপির নাম শুনছো? কোলোনোস্কোপির নাম শুনছো না? জি ভাইয়া। অ্যান্ডোস্কোপি। এন্ডোস্কোপি। এই যে স্কোপি মানে কি? স্কোপি মানে কোনো কিছুর ভেতরে কোনো একটা ক্যামেরা ঢুকায় দেখা, মানে লুক ইনটু, ভিতর দিয়ে দেখা, লুক ইনটু, ভিতরে দেখা। স্কোপি শব্দটার মানে হচ্ছে লুক ইনটু বা ভেতরে দেখা। তো তুমি যদি ভেতর দিকে তাকায় দেখো তো সেটা হচ্ছে স্কোপি, বা ভেতরে তুমি দেখছো। সো এখানে বলা হচ্ছে সিস্টোস্কোপি, তার মানে তুমি ইউরিনারি ব্লাডারের ভেতরে তুমি দেখছো। এখন ইউরিনারি ব্লাডারের ভিতরে দেখার জন্য আমাকে একটু কমন সেন্সে বলো তো, তোমার মূত্রথলির ভেতরে কোনো ঘা আছে কিনা, কোনো ইনফেকশন হয়েছে কিনা, এটা দেখার জন্য ক্যামেরাটা তুমি কোন রাস্তায় ঢুকাবা? কেউ বলতে পারবা? কেউ বলতে পারবা না? ক্যামেরাটা কোন দিক দিয়ে ঢুকাবা? ভাইয়া পেনিস দিয়ে। সাবাস, এই তো রাইট। যে বলেছো সে বুঝতে পেরেছে, সে ভবিষ্যতের সার্জন। এটা কি বলা হয়? সিস্টোস্কোপ। সিস্টোস্কোপ দিয়ে দেখো, পেনিসের ভেতর দিয়ে তোমার এই ক্যামেরাটা ঢুকানো হয়েছে, পাইপটা, এটার ভেতর দিয়ে দেখা হচ্ছে এখানে কোনো ইনফেকশন হয়েছে কিনা। তো লাইট মারতেছে, বুঝতে পারছো? এখানে কিন্তু দেখা হচ্ছে এখানে কি কি আছে না আছে। এটা পেনিসের একদম ভেতর দিয়ে এই নলটা ঢুকানো হয়েছে। ছেলেরা কেন লজ্জা পাচ্ছে আমি বুঝতে পারতেছি না। এটা লজ্জার তো কিছু না, এটা ভাই তুমি তো শিখতেছো, দেখছো? এটাকে বলা হয় সিস্টোস্কোপি। সিস্টোস্কোপি মানে কি, তুমি ব্লাডারের মধ্যে তুমি একটা পাইপ ঢুকায় দেখতেছো এটার ভিতরে কি আছে। কোলোনোস্কোপি মানে তোমার পাশা দিয়ে তোমার হচ্ছে ওই কোলোনোস্কোপি সেই জিনিসটা তোমার চেক করবে। তোমার এন্ডোস্কোপি মুখ দিয়ে ঢুকায় তোমার চেক করবে। তো বিভিন্ন রুট দিয়ে ঢুকে ঢুকে তোমার জায়গাগুলোতে রিচ করে সেখান থেকে ভিতর দিয়ে দেখবে। ব্যাপারটা কি তোমরা বুঝতে পারছো? তার মানে আজ থেকে যখনই তুমি স্কোপি দেখবা, স্কোপি মানে কি বলো? ক্যামেরা দিয়ে ভিতরে কোনো কিছু দেখা। তুমি কি ডিএসএলআর ক্যামেরা নিয়ে যাবা? না ভাইয়া। মানে সার্জিক্যাল যে ক্যামেরা গুলো আছে, সার্জিক্যাল যে ক্যামেরা আছে সেগুলা, এটা দেখতে তো ডিএসএলআর মনে হয় না, তাই না? ডিএসএলআর দিয়ে ঢুকে তো আর তুমি পেনিসের রাস্তায় তো আর ডিএসএলআর ঢুকাইতে পারবা না, বুঝছো? তো এখন হচ্ছে আমরা সি দিয়ে আমরা অনেকগুলো শব্দ শিখলাম। এখন তোমরা যাতে বাসায় আরো বেশি প্র্যাকটিস করতে পারো, আরো পড়তে পারো, তো সেই জন্য কিন্তু আরো প্র্যাকটিস দেওয়া হয়েছে তোমাদের। দেখো একদম সুন্দর করে, ক্যালোর মানে হিট, ক্যাপিট মানে হেড, কার্সিন মানে ক্যান্সার, কার্ডি মানে হার্ট, কার্ন মানে তোমার এখানে মিট, কার্প মানে ফ্রুট, কার্পাল মানে রেস্ট, কাটা মানে ব্রেকিং ডাউন, কর্ড মানে টেইল, সেন্টি মানে 100, সেন্টার মানে সেন্টার, সেপাল মানে হেড, সেরেব্রাল মানে ব্রেইন। আবার প্রত্যেকটার উদাহরণ দেওয়া আছে। বাসায় প্র্যাকটিস করার জন্য কিন্তু অনেক অনেক জিনিস আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো এগুলো ধরে ধরে যদি তুমি প্র্যাকটিস কমপ্লিট করতে পারো ভাই, তোমাদের আর কিছু লাগবে না, তুমি বায়োলজি তো একদম পানি হয়ে যাবে, সবকিছু তোমার কাছে একদম ইজি লাগবে। ব্যাপারটা বুঝতে পারছো? আরো এখানে কিন্তু এই করে দিছি তা না, আরো দিছি, এটাও দিয়েছি, আরো দিয়েছি, এটাও দিয়েছি, একটু প্র্যাকটিস করবা। তো আমি এক্সপ্লেনেশন করে জিনিসটাকে, মেইন জিনিসটাকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি তোমার কাছে যাতে জিনিসটা সহজ লাগে। তো আজকে আমরা কি কি পড়লাম? আজকে আমরা এ বি সি পড়েছি।
বলো শুধুমাত্র আমরা এ বি সি পড়েছি, তাতে আমরা কি নতুন কিছু শিখতে পেরেছি? ভাইয়া কি অনেক বলেছে? কিছু। অনেক কিছু শিখতে পারছি। ক্লাসটা কেমন লেগেছে বলো? এক্সট্রাঅর্ডিনারি, অসাধারণ। গুড। অসাধারণ, ওয়ান্ডারফুল। তো আজকে আমরা প্রায় হচ্ছে 11টা বাজতেছে, 1 ঘন্টা হয়ে গেছে। আমরা যা যা শিখলাম এগুলো তো আমরা টুকটাক খাতায় নোট করেছি। এটা হচ্ছে তোমার আমাদের রেকর্ডের অবস্থা আমাদের ওয়েবসাইটে থাকবে, এবং হচ্ছে আমরা এরপরে আমরা কি পড়বো, ডিইএফ, চাইলে আমরা জিও পড়বো। নেক্সট ক্লাসে আমরা ডিইএফ জি এটা আমরা পড়বো, এবং কোর্সের ক্লাস, এই ক্লাসটা প্রথম ক্লাসটা হচ্ছে আমরা ফেসবুকে হচ্ছে আমরা এটা লাইভ দিয়েছি, বাট নেক্সট ক্লাসটা হচ্ছে আমরা দেখি যদি ফেসবুক লাইভ দিতে পারি তো ভালো, না হলে হচ্ছে তোমাদের যেভাবে তোমাদের জুমে ক্লাস হয় সেভাবে হবে ডিইএফ জি। তার মানে আমরা ক্রমান্বয়ে এভাবে পড়ে যাব, যেটাই পড়বো ক্লিক করবো তুমি ইয়ে করে ফেলতে পারবা। যখনই তোমার কাছে এই বুকটা থাকবে, কোনো শব্দ চাবা, সিতে ক্লিক করবা, সেখানে চলে যাবে। বুঝতে পারছো? সো দ্যাটস ইট। আজকে যা যা শিখেছো সেই জিনিসগুলো একটু খাতায় সুন্দর করে নোট করে ফেলবা, এবং সেগুলো আরেকবার দেখার ট্রাই করবা। স্কোপি মানে কি, একটমি মানে কি, কোল মানে কি, সিস্ট মানে কি, তোমার এ দিয়ে কি বুঝায়, এন দিয়ে কি বুঝায়, ব্যাডি দিয়ে কি বুঝায়, তোমার এই জিনিসগুলো একটু সুন্দর করে দেখবা, যাতে হচ্ছে যখনই তুমি বায়োলজি পড়তে যাও তখন যাতে হচ্ছে তোমার এগুলো নিয়ে আর কোনো কনফিউশন না থাকে। অন্যরা শব্দ নিয়ে অর্থ নিয়ে মাথা ছিঁড়ে ফেললেও তোমার কাছে এই জিনিসগুলো একদম সহজ মনে হবে। ওকে, সো আশা করবো আজকের ক্লাসটা তোমাদের অনেক ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা।